দেখো জুলাই আন্দোলনে এই আন্দোলনকারীদের কাছে এই পুলিশটা ছিল চুলবুল পান্ডে। এই ডিসি মাসুদ, আপনি কে বা আপনাকে আপনার এই অধিকার বা এই পুলিশকে এই অধিকার কে দিয়েছে যে সে নাগরিককে যে কোনো সময় গ্রেফতার করতে পারে এবং সে এটাকে জাস্টিফাই করে? আমাদের দাবি এই ডিসি মাসুদকে অতি অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। জয় বাংলা। আমি তো বললাম যে যদি তোমাদের অ্যাটাক করার মতো কেউ আসে আমি আছি, আগে আমার মারতে হবে তারপর যাইতে হবে। ঠিক আছে, টেনশন করার দরকার নেই। ওইদিকে যদি কেউ আসে থাকে আমি দেখতেছি করছি, এরপরে শেষে দেখা যাবে ওই যে পিছনে উঠতেছে না, এই যে এটা কিন্তু আমি গুলি করছি, ওই যে দৌড়াইতেছে ওরা কিন্তু দৌড়াইলো না, এটা কিন্তু আমি যখন গুলি করলাম তারপরে দৌড়াইছে। ওরা তো বুঝেই নাই, মানে ওরা কিন্তু আচমকা যে পুলিশ আমাদের উপরে গুলি করতে পারে এটা বিশ্বাস করে নাই। ওইখানে গোলাগুলি ঘটনা 4 তারিখে হয়েছে, তার আগে ওইরকম হয় নাই। না 3 তারিখে তো আমার বিরুদ্ধে ব্যাপক একবার ইয়ে হয়েছিল। তোমরা এই যে ক্যাম্পাসের মধ্যে থাকো, তখন ওইখানে গেলে আমি বলি তোমাদের মতো ছেলেমেলে যারা আছে আমাদের দিয়ে রক্ষার জন্য এখানে দেখা যায় দেশে দাঁড়াই গেছে, তারপরে কিন্তু কেউ ছাড়ে নাই। তোমাদের সব আছে এইটা জানো না, ওইখানে আমার দিয়ে তোমার এইখানে ক্যাম্পাস যেটা আছে ক্যাম্পাস দিয়ে ওখান থেকে এখনই ব্যাক করবে। এখন সে পুলিশ হয়ে গেছে খারাপ। এদের বিশেষ রাগ থেকে যে পুলিশ তার উপর হামলাটা করা গেছে সেটা ভিডিওটা দেখে স্পষ্ট। আমি এখানে দুইটা জিনিস বলতে চাই। প্রথমত, হামলার যে নির্দেশদাতা তার কিন্তু ইতিহাস আছে, তার কিন্তু পূর্বেও এই ধরনের হামলায় নেতৃত্ব দেওয়ার ঘটনা আছে। বিভিন্ন গণতান্ত্রিক সমাবেশের মিছিলে সে বর্বরচিত হামলা করেছে, সে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে। আমার মাথায় আঘাত করা হয়েছে, আমার পায়ে আঘাত করা হয়েছে, হাতে আঘাত করা হয়েছে। আমি ঢাকা মেডিকেলে আমি এটার যে চিকিৎসা সেটা আমি নিয়েছি। আপনি যদি দেখেন আমার মাথার এই পাশটাতে একটা বাড়ি দেওয়া হয়েছে। তো এই হলো পরিস্থিতি, বলার মতো আসলে কিছু ভাষা নেই। এখন সেই পুলিশ হয়ে গেছে দালাল আমলিগের দোসর হারুনের শিষ্য।